জীবনে চলার পথে আলো দেখান যিনি, তিনি আমাদের গুরু। আজ সেই পবিত্র দিন, গুরু পূর্ণিমা। এই দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং প্রণাম করি আমাদের জীবনের সকল গুরুকে। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই তিথিটি আষাঢ়ী পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা এবং বেদব্যাস জয়ন্তী নামে পরিচিত। গুরু শব্দের অর্থ হল শিক্ষক বা পথপ্রদর্শক। গুরু আমাদের অজ্ঞানতা বা অন্ধকার দূর করেন এবং আলোর পথে নিয়ে যান। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি মহর্ষি বেদব্যাস নামেই প্রসিদ্ধ। যমুনা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় দ্বৈপায়ন। গায়ের রং শ্যামবর্ণের হওয়ায় তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। তার মাথায় ছিল কপিল বর্ণের জটা, তার চোখ ছিল উজ্জ্বল ও মুখে পিঙ্গল বর্ণের দাড়ি ছিল। তিনি তপস্যা বলে মহর্ষি হয়েছিলেন। তিনি ছিলেন সত্যবতী এবং ঋষি পরাশরের পুত্র। প্রাচীনকালে বেদ ছিল একটি অখণ্ড অংশ, যা মানুষের বোধগম্যতার বাইরে ছিল। বেদব্যাস দ্বাপর যুগে বেদের জ্ঞানকে 4টি প্রধান ভাগে বিভক্ত করেন, যাতে সাধারণ মানুষ তা সহজে বুঝতে পারে। এই 4টি ভাগ আমরা জানি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই কারণে তাকে বেদব্যাস বা ব্যাস বলা হয়, যার অর্থ যিনি বেদের বিভাগ করেছেন। ব্যাসদেব শুধু বেদকে ভাগই করেননি, তিনি বেদ অধ্যয়ন ও অধ্যাপনার মাধ্যমে বেদের অর্থ বিস্তার করেছিলেন। তার এই কাজের জন্য তিনি বেদব্যাস নামে পরিচিত হন। তার জন্মদিবসে গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। হিন্দু পুরাণ মতে ভগবান শিব হলেন আদি গুরু। সপ্ত ঋষির 7 জন ঋষি ছিলেন তার প্রথম শিষ্য: অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি এবং কেতু। মহাদেব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়। গুরু পূর্ণিমার দিনে আমরা আমাদের সকল গুরুকে জানাই বিনম্র প্রণাম। আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে জানান কেমন লাগলো।